ব্রেকিং নিউজ বিষয় নিয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং প্রতিদিন দেশের আপডেট খবর পেতে পেজটি ফলো দিয়ে রাখুন। ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়ার তথ্য ও ছবিতে প্রেস রিপোর্ট। কার্লো আনচেলত্তি যখন ব্রাজিলের বিশ্বকাপ দলের লেফট ব্যাক ডগলেস সান্তোসকে ডাকলেন তখন সমালোচনার ঝড় কম বয়নি। এর মূল কারণ ছিল ডগলেস খেলেন রাশিয়ার ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গে। ইউরোপের আলোচিত লিগগুলোর বাইরে থাকা একজন খেলোয়াড়কে বিশ্বকাপের মতো বড় মঞ্চে সুযোগ দেওয়াটা অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ মনে হয়েছিল। তার উপর বয়স 32। বিশ্বকাপের হাই ইন্টেন্সিটি ফুটবলে যেখানে গতি, ফিটনেস ও ধারাবাহিকতা বড় ফ্যাক্টর, সেখানে ডগলেসকে নিয়ে সংশয় থাকাটাই ছিল স্বাভাবিক। তবে গ্রুপ পর্বের 3 ম্যাচ শেষে সেই সব প্রশ্নের জবাব তিনি দিয়েছেন মাঠেই। ব্রাজিলের হয়ে হয়তো ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউস কুনহা কিংবা লুকাস পাকেতার মতো তারকারা বেশি আলো কুড়িয়েছেন, কিন্তু আনচেলত্তির সিস্টেমে ডগলেস সান্তোস ছিলেন এমন একজন খেলোয়াড় যার কাজ চোখে কম পড়লেও দলের ভারসাম্য রক্ষায় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক কথায় তিনি ছিলেন ব্রাজিলের সাইলেন্ট পারফর্মার। আনচেলত্তির ডায়মন্ড বেস্ট সিস্টেমে ডগলেসের ভূমিকা ছিল বেশ আলাদা। ডান দিকে দানিলো যেখানে তুলনামূলক নিচে থেকে রেস্ট ডিফেন্সের অংশ গঠন করতেন, সেখানে ডগলেসকে প্রায় দেখা যেত লেফট সাইডের উপরের দিকে খেলতে। এই অ্যাসিমেট্রিক ফুলব্যাক সেটআপের মাধ্যমে ব্রাজিল আক্রমণে বাড়তি প্রস্থ তৈরি করেছে। একই সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রকে লেফট উইং দিয়ে বক্সের ভেতরে ঢোকার ফ্রিডম দিয়েছে। ডগলেসের উপর ওঠা অপোনেন্ট ডিফেন্ডারদের মনোযোগও ডিস্টার্ব করেছে, ফলে লেফট হাফ স্পেসে পাকেতা বা কুনহার জন্য স্পেস তৈরি হয়েছে। আবার ব্রাজিলের অ্যাটাক ভেঙে গেলে দ্রুত নিচে নেমে রক্ষণ সামলানোর দায়িত্ব পালন করেছেন তিনি। এই দ্বৈত দায়িত্বটাই তাকে আনচেলত্তির পরিকল্পনা এত গুরুত্বপূর্ণ করে তুলেছে। পরিসংখ্যানও তার পক্ষে জোরালো সাক্ষ্য দেয়। গ্রুপ পর্বে 262 মিনিট খেলে ডগলেস মোট 141টি পাস দিয়েছেন, যার মধ্যে সফল হয়েছে 130টি, অর্থাৎ তার পাসিং অ্যাকুরেসি ছিল 92%। একজন ফুলব্যাকের জন্য এমন পরিসংখ্যান বিশ্বমানের বলতেই হয়। আরও চমকপ্রদ বিষয় হলো পুরো গ্রুপ পর্বে তিনি মাত্র 2 বার বলের দখল হারিয়েছেন। এর অর্থ ব্রাজিল যখন বল ধরে রেখে খেলার চেষ্টা করেছে তখন ডগলেস ছিলেন সবচেয়ে নির্ভরযোগ্য আউটলেটদের একজন। রক্ষণে ছিল তার দৃঢ় উপস্থিতি। 3 ম্যাচে 9টি ট্যাকলের চেষ্টা করে সফল হয়েছেন 6টিতে। মরক্কোর বিপক্ষে 1 ম্যাচেই ছিল 5টি সফল ট্যাকল, পাশাপাশি 5টি ইন্টারসেপশন এবং 4টি ক্লিয়ারেন্স করেছেন। এসব পরিসংখ্যান হয়তো খুব বেশি আলোচনায় আসে না, কিন্তু প্রতিপক্ষের আক্রমণ থামানো এবং পাসিং লেন বন্ধ করার ক্ষেত্রে এগুলোর গুরুত্ব অপরিসীম। ডগলেসের আরেকটি বড় অবদান ছিল তার শৃঙ্খলাবোধ। পুরো গ্রুপ পর্বে মাত্র 4টি ফাউল করেছেন এবং দেখেছেন 1টি হলুদ কার্ড। একই সময় হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল 2টি ক্লিন শিটও ধরে রাখতে সক্ষম হয়েছে। সেই রক্ষণভাগের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন রাশিয়ার খেলা এই লেফট ব্যাক। আধুনিক ফুটবলে ফুলব্যাকদের মূল্যায়ন প্রায় গোল, অ্যাসিস্ট কিংবা চোখ ধাঁধানো, ওভারল্যাপ, আন্ডারল্যাপ দিয়ে বিচার করা হয়, কিন্তু আনচেলত্তির ব্রাজিলে ডগলেস সান্তোসের কাজ ছিল আরো সূক্ষ্ম। তিনি আক্রমণে জায়গা তৈরি করেছেন, রক্ষণে ভারসাম্য এনেছেন, বলের দখল ধরে রাখতে সাহায্য করেছেন এবং ট্রানজিশন মুহূর্তে দলের নিরাপত্তা নিশ্চিত করেছেন। বিশ্বকাপ শুরুর আগে যে খেলোয়াড়কে নিয়ে সবচেয়ে বেশি সন্দেহ ছিল, তিনি এখন ব্রাজিলের সবচেয়ে নির্ভরযোগ্য আন্ডাররেটেড পারফর্মারদের একজন। ডগলেস সান্তোস যদিও শিরোনামের নায়ক নন, কিন্তু আনচেলত্তির ব্রাজিলের সফলতার পেছনে তিনি যে অন্যতম গুরুত্বপূর্ণ টুকরো, গ্রুপ পর্বের পারফরম্যান্স সেটাই স্পষ্ট করে দিয়েছে।